এখানে অনেকেই আছি আমরা অনেকবার কারাবরণ করেছি, আমরা রিমান্ডে কঠিন নির্যাতন সহ্য করেছি, কিন্তু আমরা বাতিলের সাথে আপোষ করিনি এবং মৃত্যুর আগ পর্যন্ত আমরা বাতিলের সাথে আপোষ করব না ইনশাআল্লাহ। একজন ইমানদার নিজের জীবন দিতে পারে কিন্তু আদর্শ এবং নীতির সাথে কম্প্রোমাইজ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, একটি অঞ্চলকে সুসমন্বিত করার জন্য, সাংগঠনিকভাবে মজবুতি অর্জনের জন্য যে পরিমাণে মানের জনশক্তি দরকার সেটা আমাদের আছে। শুধু দরকার আমাদেরকে প্রপার ওয়েতে নার্সিং করা এবং সুপরিকল্পিতভাবে আমাদের সাবেক দায়িত্বশীলদেরকে কাজে লাগানো। যদি আমরা সুপরিকল্পিতভাবে আমাদের লাভসা সংগঠনকে রিফর্ম করার, রিঅ্যারেঞ্জ করার চেষ্টা করি, সাতক্ষীরা জেলা সংগঠনে লাভসা হবে একটা মডেল শাখা ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনে কোন ব্যক্তির মতামত, নীতি, নৈতিকতা এবং ব্যক্তির আদর্শে ইসলামী আন্দোলন পরিচালিত হতে পারে না। ইসলামী আন্দোলনের আদর্শ হচ্ছে কোরআন এবং সুন্নাহ। সুতরাং আমরা কেউ যদি মনে করি আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন, ব্যক্তিগত মতামতকে আমি সাংগঠনিকভাবে প্রয়োগ করব, আমরা ভুল করব। সুতরাং কোরআন এবং সুন্নাহর আদর্শের ভিত্তিতে কাঁধে কাঁধ মিলিয়ে ইউনিটি এবং স্ট্রেংথ বজায় রেখে আগামীর দিনে লাভসা সংগঠনকে আমরা সম্মিলিতভাবে এগিয়ে নেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রানিং দায়িত্বশীল যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান, আমরা কঠিন সময়ে কাজ করেছি কিন্তু আমরা কখনো কিন্তু পিছুপা হইনি। আমাদের মৌলিক যে প্রোগ্রামগুলো, কঠিন পরিস্থিতির ভেতরে হয়তো আমরা কোনো আনুষ্ঠানিক পরিবেশে বসতে পারিনি, মাঠের মধ্যে বসে আমরা কোরআন ক্লাস করেছি, সাথী বৈঠক করেছি, দায়িত্বশীল বৈঠক করেছি। আমাদের কষ্ট লাগে এই সুসময় এসেও যখন আমাদের মৌলিক প্রোগ্রামগুলো থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি। আসলে বিষয়টা কষ্টের। আমাদের এই প্রোগ্রামগুলো কন্টিনিউ হওয়া দরকার, কারণ প্রোগ্রামগুলো কন্টিনিউ হলে ন্যাচারাল প্রসেসে কিন্তু মান উন্নয়ন হবে। সম্মানিত উপস্থিতি, সময় এসেছে আন্দোলনে নিজেকে উজাড় করে দেওয়ার। কারণ আমরা শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্বে আল্লাহর কালিমা, কালিমাতুল্লাহি আল উলিয়া, আল্লাহর কালিমাকে আমরা সকল কালিমার উপরে বিজয়ী দেখতে চাই। আমরা শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করি না, আমরা সেই ফিলিস্তিন নিয়ে চিন্তা করি যেখানে আমার ভাই সেহরি করতে, রোজা থাকার জন্য সেহরি করতে উঠে বোমা খেয়ে শাহাদাতের নজরানা পেশ করে। সুতরাং বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা যেভাবে নির্যাতিত হচ্ছে, আমাদেরকে ঘুরে দাঁড়ানোর কোনো বিকল্প নেই। আমাদেরকে সম্মোহনী নেতৃত্বের অধিকারী হতে হবে প্রত্যেকে। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্য থেকে বেরিয়ে আসতে হবে খালিদ বিন ওয়ালিদ, আমাদের ভেতর থেকে বেরিয়ে আসতে হবে গাজী সালাউদ্দিন আইয়ুবীর মতো নেতা, একজন সম্মোহনী লিডার, লক্ষ লক্ষ মানুষকে নেতৃত্ব দিয়ে একটি বিপ্লবের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে একটা সুন্দর পদক্ষেপ গ্রহণ করতে পারে। সুতরাং আমাদের প্রত্যেককে যে ডাইনামিক লিডারশিপ সেটা অ্যাচিভ করতে হবে এবং আমাদের সংগঠনকে আরো স্মার্ট ওয়েতে এগিয়ে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সামাজিক সংগঠনের মাধ্যমে, সেবামূলক কাজের মাধ্যমে লাভসা সহ সারা সাতক্ষীরা জেলায় মানুষের পাশে দাঁড়াতে চাই। আমরা গণমানুষের সাথে মিশে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেবার জন্য নেতৃত্ব, আর আমরা অন্তর্মুখী হয়ে নিজেদেরকে নিয়ে ব্যস্ত। যতদিন পর্যন্ত আমরা গণমুখী না হতে পারবো ততদিন পর্যন্ত নেতৃত্বের আসন থেকে আমাদের দূরে থাকতে হবে। এজন্য আরো বেশি আমরা গণমুখী হব, আরো বেশি আমরা জনসম্পৃক্ত হব, সামাজিক কাজের মাধ্যমে, সেবামূলক কাজের মাধ্যমে আমরা মানুষের গ্রাস রুট লেভেলে পৌঁছাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সামনে আমাদের জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচনটা বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী শক্তিগুলোর জন্য একটা চ্যালেঞ্জ। এই নির্বাচনে যদি আমরা শক্ত এবং শক্তিশালী একটা অবস্থান করতে পারি, আগামীর দিনে বাংলাদেশ ইসলামী শক্তির ইশারায় চলবে ইনশাআল্লাহ।
সুতরাং এই নির্বাচনে আমাদের যার যতটুকু সামর্থ্য আছে, যোগ্যতা এবং দক্ষতা মেধা আছে, আমরা 100% বিনিয়োগ করব ইনশাআল্লাহ। এবং স্থানীয় নির্বাচনে আমরা যেন ভালো একটা অবস্থান করতে পারি, একজন ভালো মানের জনসম্পৃক্ত ডাইনামিক পপুলার লিডারকে যেন আমরা সামনে এগিয়ে দিয়ে লাপসা ইউনিয়ন চেয়ারম্যান যিনি, সেটা যেন আমাদের জনশক্তিদের ভেতরে আমরা সিলেক্টেড করতে পারি এবং প্রপার ওয়েতে নির্বাচিত করে বেরিয়ে আসতে পারি, সেরকম একটা পরিকল্পনা এখন থেকে আমাদেরকে নিতে হবে। এবং প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে যেন আমরা ইউপি মেম্বার আমাদের সাবেক দায়িত্বশীলদের ভেতর থেকে আমরা দিতে পারি। সার্বিকভাবে আমরা প্রত্যেকেই স্ব অবস্থান থেকে আমরা সর্বোচ্চ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আজকের প্রোগ্রামের সম্মানিত মেহমান যারা অনেক ব্যস্ত শিডিউলের মধ্য থেকেও আমাদেরকে সময় দিয়েছেন, অনেক প্রোগ্রামে মেহমানদেরকে দাওয়াত দিতে গিয়ে আমরা অনেক কষ্ট পাই, মেহমানদের ব্যস্ততার কারণে সময় দিতে পারেন না, কিন্তু আমরা আজকে অনেক মেহমান পেয়েছি। এজন্য মেহমানদেরকে সাবেক ভাইদের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং সাবেক দায়িত্বশীল যারা আজকের প্রোগ্রামকে সুন্দর করেছেন, সফল করেছেন, সকলের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আলোচনা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা